কৃষ্ণ অজ্ঞানং তিমিনন্দস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं ধ্যান তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধারানী ইউটিউব ধর্মগত চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী যে নবদ্বীপ ধাম মহিমা শ্রবণ করাচ্ছি। আজকে ষোড়শ অধ্যায়, তাই আপনাদের রাধারানী ইউটিউব ধর্মগতার পক্ষ থেকে ভক্তবৃন্দদেরকে বলছি, আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইভ করুন, সঙ্গে থাকুন। ষোড়শ অধ্যায় শ্রী বিল্লপক্ষ শ্রী ভরদ্বাজ লীলা বর্ণন। নারায়ণ নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তথা জয় মুদীয়তে। জয় জয় নদিয়া বিহারী গৌরচন্দ্র, জয় এক চক্রবর্তী প্রভু নিত্যানন্দ, জয় শান্তিপুর নাথ অদ্বৈত ঈশ্বর রামচন্দ্র পুরবাসী জয় গদাধর। জয় জয় গৌরভূমি চিন্তাভূমি সার, কলিযুগে কৃষ্ণ যথা করিলা বিহার। শ্রীজাহ্নবী পার হয়ে পদ্মার নন্দন, কিছু দূরে গিয়া বলে দেখো ভক্তগণ, বিল্লপক্ষ নামে এই স্থান মনোহর, বেল পুখরিয়া বলে সর্বনর। ব্রজধামে যার শাস্ত্রে বলে বিল্লবন, ভজনের স্থান এই শোনো ওহে, নবদ্বীপে সেই স্থান করো দর্শন। বক্র বিল্লকে এসে আছিল হেতায়, এক পক্ষ বিল্ল দলে আরাধিয়া ধায়। ব্রাহ্মণ সজ্জনগণে তুষিল তাহারে, কৃষ্ণ ভক্তি বর দিল তাহা সবাকারে। সেই বিপ্রগণ মধ্যে নির্মাদিত্য ছিল, বিশেষ করিয়া পঞ্চবক্রে আরাধিল। কৃপা করি পঞ্চবক্র কহিল তখন, এই গ্রাম প্রান্তে আছে দিব্য বিল্লবন। সেই বন মধ্যে চতুষ্ষণ আছে ধ্যানে, তাদের কৃপায় তব হবে দিব্য জ্ঞানী। চতুষ্ষণ মানে ব্রহ্মার 4টে কুমার সেই বিল্লবনে ধ্যানে আছে। চতুষ্ষণ গুরু তব তাদের সেবায়, সর্ব অর্থ লাভ করে তব হইবে হেতায়। এই বলি মহেশ্বর হইল অন্তর্ধান, নির্মাকদিত্য অন্বেষণ করি পায় স্থান। বিল্লবন মধ্যে দেখে বেদী মনোহর, চতুর্ষণ বসে আছে তাহার উপর। সনক সনন্দ আর ঋষি সনাতন, শ্রী সনত কুমার এই ঋষি 4 জন। বৃদ্ধকেশ সন্ধিধানে অন্ন অলক্ষিত, বস্ত্রহীন সুকুমার উদার চরিত। দেখি নির্মাকদিতাচার্য পরম কৌতুকে, হরে কৃষ্ণ ডাকি বলে সুখে। হরিনাম শুনি কানে ধ্যান ভঙ্গ হইল, সম্মুখে বৈষ্ণব মূর্তি দেখিতে পাইল। বৈষ্ণব দেখিয়া সবে হয়ে হৃষ্টমন, নির্মাকদিত্য ক্রমে দেয় আলিঙ্গন। কে তুমি কেন বা হেতা বলো পরিচয়, তোমার প্রার্থনা মোরা পোড়াব নিশ্চয়। শুনি নির্মাদিত্য দণ্ডবধ প্রণমিয়া, নিজ পরিচয় দেয় বিনীত হইয়া। নিমার্কের পরিচয় করিয়া শ্রবণ, শ্রী সনত কুমার কয়ে সহস্র বদন। কলি ঘোর হইবে জানিয়া কৃপাময়, ভক্তি প্রচারিতে চিত্তে করিল নিশ্চয়। 4 জন ভক্ত শক্তি করে অর্পণ, ভক্তি প্রচারিতে বিশ্বে করিল প্রেরণ। রামানুজ মধ্য বিষ্ণু এই 3 হয় জন, তুমি তো চতুর্থ হও ভক্ত মহাশয়। তো মানে শ্রী মধ্বাচার্য, শ্রী রামানুজ, শ্রী বিষ্ণু স্বামী, শ্রী নিমার্কদিত 4 আচার্য। তাই মধ্বাচার্য সম্প্রদায় ভক্ত আমরা ব্রহ্মা হইতে এসেছি। এবার এই 4 ভক্ত হচ্ছে বৈষ্ণব জগতের আচার্য বলে গণ্য, এনাদের সম্প্রদায় বৈষ্ণব ধর্ম বলে মানা হয়। তুমি তো চতুর্থ হও ভক্ত মহাজন, শ্রীদেবী করিল রামানুজে অঙ্গীকার। ব্রহ্মা মধ্বাচার্যে রুদ্র বিষ্ণুকে স্বীকার। আমরা তোমাকে আজ জানিনু আপন, শিষ্য করি ধন্য হই এই প্রয়োজন। পূর্বে মোরা অভেদ চিন্তায় ছিনু রত, কৃপাযোগে সেই পাপ হইল দূরগত। এবে শ্রদ্ধা ভক্তি অতি উপাদেয় জানি, সংহিতা রচনা করিয়াছে একখানি।
সনত কুমার সংহিতা ইহার নাম হয়, এই মতে দীক্ষা তব হইবে নিশ্চয়। গুরু অনুগ্রহ দেখি নিমার্ক ধীমান, অবিলম্বে আইলা করি ভাগীরথী স্থান। ষষ্ঠাঙ্গে পড়িয়া বলে সদৈন বচন, এ অধমে তারনাথ পতিত পাবন। চতুর্শন কৈলসী যুগল মন্ত্রদান, মহামার্গে ভাবমার্গে উপাসনা করিল বিধান। মন্ত্রলোভী নিমার্ক দিত সিদ্ধপীঠ স্থানে, উপাসনা করিলেন সংহিতা বিধানে। কৃপা করি রাধাকৃষ্ণ তারে দেখা দিল, রূপের ছটায় চতুর্দিক আলো হইল। মৃদু মৃদু হাসি মুখে বলেন বচন, ধন্য তুমি নিমার্ক দিত করিলে সাধন। অতি প্রিয় নবদ্বীপে আমা দোহাকার, হেতা ধয়ে এই রূপ শচীর কুমার। বলিতে বলিতে গৌর রূপ প্রকাশিল, রূপ দেখি নিমার্ক দিত বিহ্বল হইল। বলে কবু নাহি দেখি নাহি শুনি কানে, ইহেন অপূর্ব রূপ আছে কোনখানে। কৃপা করি মহাপ্রভু বলিল তখন, এই রূপ গোপনে বে কর মহাজন। প্রচার কৃষ্ণ ভক্তি যুগল বিলাসে মোর অত্যন্ত উল্লাস। সে সময়ে গৌররূপ প্রকট হইবে, যে সময়ে গৌররূপ প্রকট হইবে, শ্রীবিদ্যা বিলাসে তবে বড় অঙ্গ হবে। সে সময়ে কাশ্মীর প্রদেশে জন্ম লয়ে ভূমিব ভারতবর্ষ দিগ্বিজয়ী হয়ে। তাই নিমার্ক দিতকে দর্শন দিলেন রাধা কৃষ্ণ। প্রথমে যুগলে দর্শন দিলেন, বলল তুমি ধন্য, তোমার তপস্যা ধ্যান আমার যুগল রূপ দর্শন করলেন। দ্বিতীয়তে তিনি কি করলেন, গৌরাঙ্গ রূপ দর্শন দিলেন, বললেন আমি গৌর অবতারে আসবো, আমার এই দুর্লভ দর্শন তোমাকে দর্শন করলাম, তুমি ধন্য। এই বলে এখানে আমি আমার নবদ্বীপ ধাম মহিমা পাঠ শ্রবণ করালাম। পরবর্তী অংশে আবার শোনাবো। ভক্তবৃন্দদেরকে বলছি, রাধারানী ইউটিউবে ভক্তবৃন্দদেরকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুঃ কৃপা সিন্ধুভ্যো বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদীরয়েৎ। হরে কৃষ্ণ।